বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শেষ বাঁশি বাজতে আনন্দে আত্মহারা হয়ে পড়ে লামিন ইয়ামালের স্পেন। অন্যদিকে ততক্ষণে চোখে জল আর মনে অবিশ্বাস নিয়ে মাঠে বসে পড়েছেন এমবাপ্পে। যেন তখনও তিনি বিশ্বাস করতে পারছেন না বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তার দল। আসলে বিশ্বাস না হওয়ারই কথা। এবারের বিশ্বকাপে ফ্রান্স ছিল লাগামহীন এক ঘোড়া, যারা গ্রুপ পর্বের 3 ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিল 10 বার। এদিকে রাউন্ড অফ 32-তে সুইডেনের বিপক্ষে 3-0 আর কোয়ার্টার ফাইনালে মরক্কোকে তারা 2-0 গোলে উড়িয়ে দিয়ে এসেছিল সেমিফাইনালে। অন্যদিকে স্পেন গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ক্রেপ বার্দের সাথে করেছিল ড্র। এছাড়া রাউন্ড অফ 16-এ পর্তুগাল আর কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে কষ্টার্জিত জয় নিয়ে এসেছিল সেমিফাইনালে। অনেকে ভেবেছিল ফ্রান্সের কাছে হেরেই শেষ পর্যন্ত বিদায় নিতে হবে স্পেনকে। তবে সব সমীকরণ ওলটপালট করে ফ্রান্সের গতিময় ফুটবলের বিপরীতে শৃঙ্খলা আর অসাধারণ প্রতিভা দেখিয়ে 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন। দর্শক এদিন রেফরির বাঁশির পর থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণের শুরু থেকেই আভাস আসতে থাকে দুর্দান্ত এক লড়াইয়ের। এদিন 20 মিনিটের মাথায় বক্সের ভেতরে লুকাস দিনিয়ের ফাউলে পড়ে যান লামিন ইয়ামাল। পেনাল্টির বাঁশি বাজান রেফরি। ভিআর রিভিউর পরও সিদ্ধান্ত বহাল থাকে, যদিও এই পেনাল্টি নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা। অন্যদিকে 22 মিনিটে মিকেল ওয়াইসাবার পেনাল্টি থেকে গোল করে স্পেনকে 1-0-তে এগিয়ে দেন। আহত বাঘের মতো আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স, তবে প্রথমার্ধে স্পেনের রক্ষণ দুর্গ আর ভেদ করতে পারেনি তারা। এদিকে বিরতির পর ঘটে অবিশ্বাস্য কাণ্ড। 58 মিনিটে দানি ওলোমোর সঙ্গে 1-1 খেলে পেদ্রো প্যারো দ্বিতীয়বারের মতো ফ্রান্সের জালে বল জড়ান। অবিশ্বাস্য এই গোলে আনন্দে ফেটে পড়ে স্পেনের সমর্থকরা। অন্যদিকে ঠিক পরেই লামিন ইয়ামালের দুর্দান্ত একটা গোল অফসাইডের কারণে বাতিল হয়। 2-0 গোলে পিছিয়ে থাকা ফ্রান্স একের পর এক আক্রমণ করলেও স্পেনের শক্তিশালী রক্ষণ দুর্গের কাছে বারবারই মাথা নত করতে হয়েছে কিলিয়ান এমবাপ্পেদের। এছাড়াও গোলপোস্টের অতন্দ্র প্রহরী হয়েছিলেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন, যিনি ফ্রান্সের করা কয়েকটা শক্তিশালী আক্রমণ একাই ঠেকিয়ে দিয়েছেন। এমনকি গোলপোস্ট থেকে বেরিয়ে এসে ফ্রান্সের নিশ্চিত কয়েকটা গোল হওয়ার সম্ভাবনা একাই ধূলিসাৎ করেছেন। এবারের বিশ্বকাপে মাত্র একটা গোল হজম করে স্পেনের গোলপোস্টের অতন্দ্র প্রহরী উনাই সিমন। এদিকে এমন দুর্দান্ত পারফরমেন্সে এখন প্রায় নিশ্চিত এবারের বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসটা উঠছে তার হাতেই। অন্যদিকে খেলার প্রায় শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে হলুদ কার্ড দেখেন এই গোলরক্ষককে ফাউল করার চেষ্টায়। আর এত সব ঘটনার ভেতর দিয়ে রেফরি শেষ বাঁশি বাজান। মাটিতে লুটিয়ে পড়ে এমবাপ্পে সহ পুরো ফ্রান্সের টিম। কেননা এমন অবিশ্বাস্য জার্নিটা এভাবে শেষ হয়ে যাবে সেটা হয়তো তারা কল্পনাও করতে পারেনি। অন্যদিকে শৃঙ্খলার কঠোর পরিশ্রমের ফসল 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন। এর আগে 2010 সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনাল খেলেছিল তারা। ওই ম্যাচে 1-0 গোলের জয়ে স্প্যানিশদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জিতেছিল এই দলটা। এবারে তারুণ্য নির্ভর এক ভয়ঙ্কর শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপে এসেছে স্প্যানিশরা। একের পর এক বাধা পেরিয়ে তারা এখন ফাইনালে। তাই তো পুরো স্পেন এখন স্বপ্ন দেখছে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ট্রফিটা উঁচিয়ে ধরার।